قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا باطل سے دبنے والی اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحا ہمارا بلاغ العلا کشف الدجا بجماله حسنت جميع صلوا مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتے ہیں بلاغ العلا کشف الدجا حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه তালিমপুর বাহারপুর ঈদগাহ ময়দানে তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার দুদিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও আল্লামা ফুলতলি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র
ইসালে সওয়াব মাহফিল 2025 আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিকে আল্লাহ দীর্ঘ হায়াত নসিব করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জাদায় ফুলতুলি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, হযরতুল আল্লামা শিহাবউদ্দিন চৌধুরী সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা প্রধান অতিথিকে আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত আল্লাহ নসিব করুন বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার সাহেব, আমার প্রিয় শাগরিদ, উনি কথা বলবেন। হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালি সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা, আরো কথা বলবেন এসিটিভি বাংলা টিভি বাংলা বেতারের ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি মশিউর রহমান সালেহী সাহেব, আমারই প্রিয় শাগরিদ ছাত্র। এরা অনেক খুব সুন্দর আলোচনা করেন, ইনশাআল্লাহ এদের আলোচনা শুনবেন। হযরত মাওলানা মুফতি কারি জয়নাল আবেদিন ফারুকী সাহেব, হযরত মাওলানা আসাদউদ্দিন ফারুকী সাহেব সহ এই মুহূর্তে আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি দিনের বেলায় আজকের এই বাদ জোহরের নামাজের পর দোয়া কবুলের সময় তালিমপুর বাহারপুর ঈদগাহ ময়দানে দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এবং আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব মাহফিলের সমাপনী মুহূর্তে শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার দিনের বেলায় সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে এটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে রাতের যত রকমের রাত এবং দিন যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আজকের এই জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে উপস্থিত হবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান ও মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান থেকে প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ পবিত্র শবে বরাতের উপর কথা বলবো এবং
সাথে সাথে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়েও দু চারটি কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয়সুধী, আমরা যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুখান। বলেন কি নাম? দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া। কিয়ামতের আগে এমন একটা ধোঁয়া বের হবে, এই ধোঁয়া মানুষ কিছুই দেখবে না। ধোঁয়া মানুষকে তাড়িয়ে তাড়িয়ে হাসরের ময়দানে একত্রিত করবে। সেই কিয়ামতের একটি আলামত ধোঁয়া। সেই ধোঁয়া দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন সূরাতুদ দুখানটির নামও দিয়েছেন সূরাতুদ দুখান, মানে এটা ধোঁয়ার সূরা। কিয়ামত সংক্রান্ত অনেক কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার মধ্যে 59টি আয়াত রয়েছে। কয়টি? এই সূরার শব্দ সংখ্যা হচ্ছে 346টি। 346টি শব্দ রয়েছে সূরাতুদ দুখানে, এবং এর অক্ষর সংখ্যা হলো 1339টি অক্ষর রয়েছে সূরাতুদ দুখান। আপনারা জানেন সূরাতুদ দুখান আল্লাহ তাআলা শুরু করেছেন হা মিম দিয়ে। হা মিম এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলো কাটা কাটা অক্ষর। পবিত্র কোরআনের প্রায় 34টি জায়গায় এরকম কাটা কাটা অক্ষরগুলো আছে। যেমন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে শুরুতে আল্লাহ দিয়েছেন আলিফ লাম মিম। সূরা তাহার মধ্যে দিয়েছেন তাহা। আবার সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন। কোন কোন জায়গা আছে সূরা আলে ইমরানে আছে আলিফ লাম মিম। কোন কোন জায়গা আছে আলিফ লাম মিম সাদ তা সিন মিম। সূরা মারইয়ামে আছে কাফ হা ইয়া আইন সাদ। আছে না? এই হুরুফুল মুকাত্তাআত পবিত্র কোরআনের কারিমের আয়াতগুলো দুই প্রকার। গভীর মনোযোগ। কোরআনের আয়াতগুলো কয় প্রকার? এক ধরনের আয়াতকে বলা হয় মুহকাম। মুহকাম মানে সুদৃঢ়, সুস্পষ্ট, ওর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। গায়াতুজ জুহুর, চরম স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের আয়নার মতো। আয়াত পড়লে আপনি বুঝে ফেলবেন। আর আল্লাহর কোরআনের আরেক ধরনের আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। মুতাশাবিহাত, মুহকামাত এবং মুতাশাবিহাত। মুতাশাবিহ মানে বিভিন্ন অর্থের সম্ভাবনা থাকে, সঠিক অর্থটি উদ্ধার করা খুব কঠিন। তো মুতাশাবিহ আয়াতগুলো দুই প্রকার। আবার এক ধরনের মুতাশাবিহ আয়াত হচ্ছে আয়াতুস সিফাত, সিফাত সংক্রান্ত আয়াত। আরেকটার প্রকার হলো হুরুফুল মুকাত্তাআত কাআওয়াইলিস সুওয়ার। সূরাগুলোর শুরুতে যেমন আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষরগুলো দিয়েছেন, এগুলোকে বলা হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আবার কোন কোন জায়গা আছে আয়াতুস সিফাত। আয়াতুস সিফাত এবং হুরুফুল মুকাত্তাআত এগুলোর ব্যাপারে মুফাসসিরদের রায় হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন। তারপরে আপনারা আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তিনি তার উসুলুত তাফসীরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন হুরুফুল মুকাত্তাআতের অর্থ একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। প্রত্যেকটি আলিফ লাম মিম হা মিম এগুলোর পরে বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ামা ইয়া'লামু তা'বিলাহু ইল্লাল্লাহ। এগুলোর তাবিল, এগুলোর ব্যাখ্যা, এক্সপ্লেইন, এটা ডেসক্রিপশন, বর্ণনা, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যারা জ্ঞান সাগরে হাবুডুবু খায়, জ্ঞানের সাগরে যারা মহাপণ্ডিত, এদেরকে বলা হয়েছে ওয়ার-রাসিখুনা ফিল ইলমি। তারা শুধু বলেন
এগুলোর প্রতি, এই আয়াতগুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। তবে আল্লামা মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি নুরুল আনোয়ার কিতাবের মধ্যে মুতাশাবের অধ্যায় এনেছেন। উনি বলেছেন মুতাশাবে আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন, ঠিক তেমনি ভাবে তার বন্ধু প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন জানেন, তার দোস্ত তার হাবিবও এটা জানেন। কারণ তার হাবিবের কাছে একটা চিঠি দিলেন, আর তিনি চিঠির মিনিংস অর্থ কিছুই বুঝলেন না, এটা তো হতে পারে না। তার মানে এগুলো তিনি জানেন, আল্লাহ যেমন জানেন তার বন্ধুও জানেন। আর এটা তিনি জেনে এসেছিলেন মেরাজ রজনীতে। একটি বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ নবী হুরুফুল মুকাত্তার বিচ্ছিন্ন বর্ণমালার জ্ঞানগুলো আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে তার দোস্তকে এগুলো জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবার আমাদের ব্যাপারে ফতোয়া হচ্ছে, আমরা যারা মখলুক, আমরা যারা নবী ছাড়া অন্য মানুষ যারা, আমরা কিয়ামতের ময়দানে হাসরের দিন হিসাব নিকাশের পরে আমরা হুরুফুল মুকাত্তাত আয়াতে মুতাশাবির অর্থ আমরা জানতে পারবো। এগুলোর ব্যাপারে শুধু আমরা এতটুকু বলবো, আয়াতুস সিফাত যেমন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমান যিনি তিনি আরশে ইস্তিওয়া আছেন। ইস্তিওয়া মালুম, কেমন আছেন আল্লাহ আরশে সমাসীন, ইস্তিওয়া আছেন, এটার অনুবাদ করাও কঠিন। কিন্তু এটার সিস্টেমটা কি, কাইফিয়ত কি, এটা আমরা জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাপারে প্রশ্ন করা এটা ঠিক নয়। প্রশ্ন করা কি নয়? ওয়াসসুআলু আনহু বিদআহ, এগুলো সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ইস্তিওয়া মালুম কাইফিয়াত মাজহুল, ইস্তিওয়া মালুম কাইফিয়াত মাজহুল, পদ্ধতি আমরা জানি না। ওয়াসসুআলু আন, এই ব্যাপারে প্রশ্ন করা বিদআহ, এটি বিদআহ। কারণ আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যায় না যে আল্লাহ অমুক জায়গায় ভিতরে ঢুকে আছেন। আমরা যদি বলি আল্লাহ তাআলা আরশের মধ্যে সিংহাসন পেতে বসে আছেন, এটা তো ওই হিন্দুদের আকীদার মতো হয়ে যায়। হিন্দুরা বলে বট গাছের ভিতরে ভগবান ঢুকে আছে। বট গাছ এটা আল্লাহর সৃষ্টি না। কোনো মাখলুকের ভিতরে যদি খালেক ঢুকে থাকে, এটা হুলুলি আকীদা। ইসলামে হুলুলি আকীদা জায়েজ নাই। এই মাসালাটা অনেক আলেমরাও বুঝতে চায় না, অনেক আলেমরাও কি বুঝতে চায় না। ওরা খালি বলে আইনাল্লাহ, আল্লাহ কথায়, আয়না দিয়ে স্থান বুঝায়, আয়না শব্দটা দিয়ে আইনাল্লাহ, আল্লাহ কথায়। স্থান, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা জায়েজ নাই। বলেন আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা কি নাই? কারণ স্থান তো সৃষ্টি করেছেন আল্লাহ, আরশ তো সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ যদি আরশ সৃষ্টি করেন, আবার আরশের ভিতরে ঢুকেন, তাহলে তো খালেক মাখলুকের ভিতরে ঢুকে গেল। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বাতিল, এর পিছনে কারণটা কি? কেন খ্রিস্টানরা বাতিল? খ্রিস্টানরা যে বাতিল তার পিছনে কারণ হচ্ছে খ্রিস্টানরা মনে করে ঈসার ভিতরে আল্লাহ ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। তারা কি বলে? ঈসার ভিতরে কে ঢুকছে? আল্লাহ ঢুকছে। এই জন্য রুহুল্লাহ, কালিমাতুল্লাহ কয় যেহেতু ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তো ঈসা আলাইহিস সালামের বাপ হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। আর ঈসার মা মরিয়ম আল্লাহর স্ত্রী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ওরা একটু মিরাকেল দেখলে, অত্যাশ্চর্য দেখলে এটাকে তারা আল্লাহর দিকে নিসবত করে। উজাইর ইসলাম, তাকে আল্লাহ তাআলা 100 বছর মৃত্যু দিয়েছিলেন, মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাকে জিন্দা করেছিলেন। এই জন্য মনে করছে যে উজাইর ইসলাম যদি 100 বছর মৃত্যুর পরে আবার জীবিত হয়েছে, এই জন্য উনি আল্লাহর বেটা না হয়ে পারেন না। এই জন্য উজাইরকে ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলতো। নাউজুবিল্লাহ বলেন। আর ঈসা রুহুল্লাহ যেহেতু বাপসারা সন্তান, এক্স ওয়াই মিলে হবে, ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হয়, খালি এক্স আছে ওয়াই নাই। মরিয়ম আছে কিন্তু তার তো স্বামী নাই, কেমনে হবে? এই জন্য ঈসাকেও তারা আল্লাহর বেটা বলতো। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী ছিল খ্রিস্টানরা। এই জন্য সমস্ত খ্রিস্টান বাতিল। বলেন খ্রিস্টানরা কি? আরো যারা বলেন খ্রিস্টানরা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আহজা। আমার আল্লাহ সমস্ত দিক থেকে, স্থান থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পুত পবিত্র। আল্লাহর লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে? আল্লাহু আকবার। তবে আলিফ লাম মিম হা মিম,
এগুলো যে আছে এগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কেউ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন হামিম, এটা আল্লাহর নাম, ইসমুম মিন আসমাইল্লাহ। কার নাম? আল্লাহর নাম। কেউ বলেছেন ইসমুম মিন আসমাইর রাসূল, কেউ বলেছেন এটা আল্লাহর নবীর নাম। আসলে এটা আল্লাহর নাম না আল্লাহর নবীর নাম, এটা সঠিক তথ্য জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা। হামিমের অর্থ কি আমরা কেউ জানি না। কেউ বলেছেন হামিম, হা দ্বারা হিম্মত, সুবহানাল্লাহ, মিম দ্বারা মাহাব্বত ব্যাখ্যা করেছেন। যেমন আলিফ লাম মিমের ব্যাখ্যা করেছেন কেউ কেউ ধারণা প্রসূত, বলছেন আলিফে আল্লাহ, আলিফে কি? আল্লাহ। জিব্রাইলের লামের শেষে যে লামটা আছে জিব্রাইল, ওই জিব্রাইলের লাম দ্বারা জিব্রাইল, আর মিম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করেছেন। এটা আলিফ লাম মিমের ব্যাখ্যা কেউ কেউ এরকম করেছেন, সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ আরেকটু উল্টা করেছেন। উল্টা মানে কেউ বলছেন আমরা এটা মান নির্ণয় করেছি, আলিফ লাম মিমের মান। কয় যেমন রোমান সংখ্যার মান আছে, ছোটকালে আমরা পড়েছি রোমান সংখ্যার মান আছে না, একটা টান দিলে 1, 2 টান দিলে 2, 3টা দিলে 3, তারপরে ভি লিখলে হলো 5, ভি এর ডানে একটা টান দিলে হবে 6, বামে দিলে হবে 4, 1 কম হবে। এক্স হলো 10, এক্স এর সামনে 1 দিলে কত? 11। এটা রোমান ঘড়ি আছে, অনেক দেখবেন অনেক জায়গায় ঘড়িগুলো আছে, ঘড়িগুলো রোমান সংখ্যায় লেখা। কি সংখ্যা? রোমান সংখ্যায়। এরকম সংখ্যার প্রত্যেকটা সংখ্যার মান আছে। তো ওরা বলছে যে আলিফ লাম মিম এটা আবজাদ, হাইয়াস, হুত্তি, কালমান, শাবাস, এগুলো অক্ষরের মান আছে। তো বলছে আলিফ লাম মিমের কেমন অর্থ, কেমন মান হবে? তা আল্লাহ নবী একবার তাফসিরে বাইজাবির মধ্যে লেখা, নবীজি একবার মদিনা শরীফে বসা, সুবহানাল্লাহ বলেন। 40 জন খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান আসলো, এসে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই ইসলামটা কেমন, আপনার আল্লাহ কেমন, এটার কত লংজিভিটি, স্থায়িত্ব কতদিন, এটা আমরা একটু জানতে চাই। তা আল্লাহ নবী তখন সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম, সুবহানাল্লাহ বলেন, হুরুফুল মুকাত্তাত বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে তেলাওয়াত করলেন। তখন খ্রিস্টানরা বলল, ও আলিফ লাম মিম আপনার কাছে নাজিল হয়? হ্যাঁ। আমাদের আর বুঝতে বাকি নাই, আপনার ধর্ম 71 বছরের বেশি টিকবে না। নাউজুবিল্লাহ বলেন। ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যেমন হাসলেন না, আল্লাহ নবী ওরকম মুস্কি হাসি দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবী যখন মুস্কি হাসলেন তখন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতে লাগলো। কেমন নবী নূর চমকাতে লাগলো। নবী যখন উপরে হাত উঠাতেন এগুলো থেকে নূর বগল থেকে নূর মোবারক চমকাইতো। আল্লাহু আকবার বলেন। নবীর মাথায় নূর ছিল, চেহারায় নূর ছিল, কপালে নূর ছিল, নূরের খেলা। নবী যেদিন জন্ম নিয়েছে নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। কেমন নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী। তো নবী মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলে সৎকার সব পাওয়া যায়। তো ওই সময় ইহুদি খ্রিস্টানরা বলল, আপনি কি মাইন্ড করেছেন আমরা যে এই কথা বললাম আলিফ লাম মিম দ্বারা 71 বছর, বলে মাইন্ড করবো না মানে তোমরা কেমনে বুঝলা? আমরা তো মান নির্ণয় করেছি। বলে কেমনে মান নির্ণয় করলাম? বলে আলিফের মান 1, লাম হলো 30 আর মিম হলো 40। 40 আর 30 70, আর আলিফ 71। তা আমরা 71 মিনিট নেই নাই, ঘন্টা নেই নাই, 71 মিনিট ঘন্টা বাদ দিয়ে আমরা নিয়েছি একেবারে মাসও নেই নাই, সপ্তাহ নেই নাই, একেবারে বড় যেটা ওটা নিয়েছি 71 বছর। তা আমরা বুঝলাম আপনার ধর্ম ইসলাম, আপনি আল্লাহ 71 বছরের বেশি টিকবেন না, আপনার ধর্ম 71 বছরের বেশি যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন যে ও ভালো তো অঙ্ক পারো তোমরা, তো তোমরা কি জানো আমার কাছে আলিফ লাম মিম ছাড়া আরো আছে? তা তো আপনি বলেন নাই। তো নবীজি তখন তেলাওয়াত করলেন হামিম, সুবহানাল্লাহ বলেন। সূরা দুখান, যেখানে লাইলাতুল বারাতের কথা আল্লাহ বলে দিয়েছেন এই সূরাটির মধ্যে, তখন নবী তেলাওয়াত করলেন হামিম। কি আপনার কাছে হামিম আছে? নবী তেলাওয়াত করলেন সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওরা বলল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মনে করেছিলাম আলিফ লাম আর মিম আছে, এখন দেখি আপনার কাছে আছে আলিফ লাম র। রার মানে তো 200, রার মান কত? 200। আলিফের মানে 1, লাম 30, 230 আর 1 231, আর আগের তো 71 আছে। তাহলে থামেন, একটু যোগ করে নি। সুবহানাল্লাহ। নবী বলেন এখনো যোগ করো না, আরো আছে আমার কাছে। বলে আর কি আছে? আপনি তো আগে বলেন না এগুলো। আমি তো শুধু আলিফ লাম মিম পড়ছিলাম তোমাদের কাছে, তো তোমরা তো আর জানতে চাও নাই, আর এখন যদি জিজ্ঞেস করো আমি বলবো আরো আছে। বলে আর কি? নবী বললেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরা বলল ওরে বাপ রে বাপ, তাহা আছে, থামেন হিসাব করে নিন। বলে এখনো হিসাব শেষ করো না, ক্যালকুলেটরে হিসাব মিলাচ্ছে। নবী বলেন আমার কাছে আরো আছে। আর কি আছে? বলেন তাসিন মিম। বলে থামেন, হিসাব করে নি, ফাইনাল করবো। বলে না, ফাইনাল না, আরো বাকি আছে। বলে আর কি আছে? নবী বললেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। থামেন, একটু হিসাব করে নি। বলে আরো আছে নাকি? বলে আছে তো আরো। নবী এবার পড়লেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওরে বললো ওরে বাপরে বাপ, এত কিছু আছে, আপনি বলেন না আগে। বলে আরো আছে। বলে আছে। নবী এবার পড়লেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনদিরিন। ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত কিছু আছে আমাদের ক্যালকুলেটরে ধরে না। আপনার ইসলাম, আপনার মুসলমান, আপনার আল্লাহ কতদিন টিকবে এটা আপনি জানেন, আর আপনার খোদাই জানেন। আল্লাহু আকবার। ওরা রাগ হয়ে গেছে, বলে এত কিছু আছে, তা তো আগে আপনি বলবেন না আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। হামিম, এগুলো হুরুফুল মুকাত্তাআত। ওরা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কিতাবিল মুবিন, রব্বুল আলামিন বলেন কিতাবে মুবিনের কসম। কিতাব মানে কোরআন মাজিদ, মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট সুস্পষ্ট কোরআনের কসম। আমার আল্লাহ কসম খেয়েছেন, আল্লাহর কসমের কোনো দরকার নাই। আছে নাকি? কসম করবো আমরা বলি ভাই আপনি আসবেন, জোহরের পর মাহফিল আসবেন, আসবো। কয় বিশ্বাস হয় না, আল্লাহর কসম আসবো। বলে ভাই তাহলে আর বলার লাগবে না, ঠিক আছে, কসম যেহেতু কেটেছেন তাহলে এখন আর অবিশ্বাস নয়। মানুষ কসম করে, আমরা কসম করি না। কথা বলেন না? মাটির কসম, কাবার কসম, কোরআনের কসম, মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, দাদির কসম, খাবারের কসম, মোবাইলের কসম। ওদিন দেখছি একজন মোবাইলের কসম। কিসের কসম? আকাশের কসম, টুপির কসম। যে জিনিসটা পায় মানুষ সেটার কসম করে, অথচ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। লা তুহলিফু ইল্লা বিল্লাহ, কসম হবে একমাত্র আল্লাহর নামে। কিন্তু আমার আল্লাহ যা ইচ্ছে মন চায় আল্লাহ কসম করতে পারেন। আল্লাহ সূর্যের নামে কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, চাঁদের নামে কসম করেছেন, ওয়াল কামারি ইযা তালাহা, দিনের নামে কসম করেছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, রাতের নামে কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, 9টা 10টার দিক যে আলো থাকে এই আলোটার কসম করেছেন, ওয়াদ দুহা। সুবহানাল্লাহ বলেন। ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, ফজর বেলার কসম করেছেন। আল্লাহ সুবহে সাদেকের কসম করেছেন, ওয়াস সুবহি ইযা তানাফাস। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সুবহি ইযা তানাফাস। কসম কত জায়গায় আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মানুষের নফসের কসম করেছেন আল্লাহ, 3 ফলের কসম করেছেন, ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাহাড়ের কসম করেছেন, ওয়াত তুর ওয়া কিতাবিন মাসতুর। আল্লাহু আকবার। কত জায়গা আল্লাহ কসম করেছেন।
আল্লাহর কসম করার উদ্দেশ্য হলো কসম করার পরে যে জিনিসটা বলবে ওইটার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকাটা, এটার গুরুত্ব এত বেশি যেখানে আল্লাহ তাআলা কোরআনের কসম করলেন। বলেন না কিসের কসম? কোরআনের কসম কেন করলেন? এজন্য কোরআনের কসম করলেন, কোরআনটা এটা জানে এবং মানে। কোরআন এমন, কোরআনের সমতুল্য আর কোন কিতাব হতে পারে না। আল্লাহ কোরআনে এমন কোনো কিছু বাদ দেয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই, সবগুলোর ডিটেইলস আলোচনা করেছি। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন সুস্পষ্টকারী, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কি বলেন, কোরআনে কোনো বক্রতা আছে নাকি? এই জন্য কোরআনকে বলা হচ্ছে কিতাবে মুবিন। কোরআনের কসম করে এবার আল্লাহ আসল সাবজেক্ট যেটা আমাদের, ওইটা এবার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু, নিশ্চয়ই হুজুরের মারজা হলো কিতাবে মুবিন, আমি এই স্পষ্ট কিতাবটা নাজিল করেছি। লাইলাতুল মুবারাকা ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। আল্লাহু আকবার। এইখানে হলো আসল কথা, বরকতময় রজনী কোনটা, বরকতময় রজনী কোনটা, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। জুমহুর মুফাসসির বলেছেন বরকতময় রজনীটার নাম হলো লাইলাতুল কদর। বলেন কি নাম? লাইলাতুল কদর। যেহেতু কোরআনে সূরাতুল কদর আছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করেছি কদর রজনীতে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটি হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এটা একটা তাফসীর। জমহুরগণ বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। وقال ইকরিমা ও জামাআতুন মিনাল মুফাসসিরিন, বিখ্যাত তাবী ইকরিমা এবং একদল মুফাসসির বলেছেন এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো মধ্য শাবানের রাত, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে, কোরআন মাজিদের ভাষায় বলা হয় শাবে লাইলাতুল মুবারাকা, আর তাফসীরের ভাষায় বলা হয় লাইলাতুল বারাআত। আর আমাদের সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশে যেহেতু ফার্সি উর্দু চলে আসতেছে, কোর্ট কাছারি আদালত এগুলো যেহেতু চলে আসতেছে ফার্সিতে, সুতরাং এটাকে বলা হয়েছে শবে বরাত। সব মানে রাত, বরাত মানে মুক্তি, নাজাত। শবে বরাত মানে মুক্তির রাত, নাজাতের রাত। এখানে এটা গুনাহ মুক্তির রাত, গুনাহ থেকে নাজাতের রাত। আল্লাহু আকবার। সবর जो उनके तसव्वुर में रहाना ये अकीदत नहीं है। আল্লাহু আকবার বলেন। সব মানে হলো রাত। এই জন্য বলি সব গুজারি, কি বলি, সব গুজারি, রাত জেগে জেগে ইবাদত করা। খতমে সবিনা, যেই খতমটা রাতে পড়া হয় খতমে সবিনা। সব সব সবে বরাত, সবে মেরাজ, সবে কদর আছে না, আছে না বাবা? সব মানে কি? রাত। বলেন সব মানে কি? আর রাত। আর রোজ মানে হলো দিন। রোজ মানে কি? আমরা বলি না এক রোজ কয় টাকা নিবা, মানে এক রোজ একদিনে কয় টাকা নিবা। এই রোজ থেকে রুজি, দিনের বেলা রুজি মানুষ তালাশ করে, এখান থেকে রোজা, রাতে রোজা রাখে না, রোজা রাখে দিনে। এখান থেকে রোজগার, রুজি রোজগার। তারপর রোজ, এক রোজ, রোজাদার, যিনি দিনে রোজা রাখে তাকে রোজাদার বলে। সুবহানাল্লাহ বলেন। রোজ মানে হলো দিন, বলেন না রোজ মানে কি? আর সব মানে কি? সবের বিপরীত রোজ, রোজের বিপরীত সব, দুটোটাই ফার্সি শব্দ। আল্লাহু আকবার। এরকম অনেক শব্দ আমাদের কাছে পরিচিত আছে। সব রোজ রাত। আল্লাহু আকবার বলেন। তা মনে রাখবেন শবে বরাত নিয়ে বা লাইলাতুল মুবারাকা নিয়ে আমাদের সমাজে বসে একদম দোস্ত বুজুর্গ পেরেছি বলে শবে বরাত কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, কোথাও
গত বছর একজন বলছিল, বলে শবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া সমান। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও সেই বক্তব্য শুনলাম, কত বড় বিশ্ব বেয়াদব গোস্তাখ রাসূল হলে, ঈমান চোর হলে এই ধরনের বক্তব্য দিতে পারে। শবে বরাতে মানুষ মসজিদ, আল্লাহর ঘর, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে যাবে। শবে বরাতে রাতে একটু চোখের পানি ছেড়ে কাঁদবে, একটু আল্লাহর কাছে রোনাজারি করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, কোরআন মাজিদ খতম করবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, সকালবেলা সে মুনাজাত করবে, রাতের বেলা চোখ দেখে দরদর করে পানি বেয়ে বেয়ে মা বাবার জন্য মুনাজাত করবে, দিনের বেলা রোজা রাখবে। এটাকে সে বেশ্যাখানার সাথে তুলনা করছে। আমি এটারে মুসলমান বলতে পারি না। কি বলেন, এটারে মুসলমান বলা যায়? আরেক বেয়াদব বলেছে, কয় দিনের বেলা শবে বরাতে রোজা রাখা জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল লাগবে না, দিনে রোজা রাখলেই নাকি সে জাহান্নামে। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কি চটকদার কথা! ওই শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, কথাও নাই। আরে বেটা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, সত্যই বলেছো, কোরআনে শবে বরাত নাই। কোরআনে শবে বরাত থাকবে কেমনে? বেকুব, কোরআন তো আরবি ভাষায়। কোরআনে আছে অন্য, কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। মাথা নষ্ট হয়ে গেছে। আমিও চ্যালেঞ্জ করে বলছি, গোটা কোরআন এবং সুন্নাহর একটা জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে না। কোরআনের কোথাও নামাজ নাই, আছে নাকি? কোরআনের কোথাও নামাজ হবে নাই, কোরআনে কোথাও আহলে হাদিস নাই। আমার নবী কখনো বলে নাই তোমরা আহলে হাদিস হও। আহলে হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বোঝানো হয়েছে, এটা হতে পারো, কিন্তু আহলে হাদিস মানে 98 রাকাত তারাবি পড়া, এইরকম আহলে হাদিস, শবে বরাত অস্বীকারী, নবীর শাফাআত অস্বীকারী, এইরকম আহলে হাদিস কোথাও নাই। এটা নতুন ফিতনা, এটা আরেকটা বেদাতি দল। এদের এক সময় পরিচয় ছিল মোহাম্মদী কি জামাত, মোহাম্মদী জামাত। এরপরে পাল্টাই দিল মোহাম্মদীর পর লামাযাবি। কি পাল্টেছে? লামাযাবি। এরপরে তার নাম দিল আহলে হাদিস, এখন নাম দিয়েছে সালাফি। আসলে সালাফি নয়, এরা খালাফি, এরা সালাফি। সালা এরা কি? এগুলো সালাফি। কথা বলেন নাকি? এগুলো সালাফি। এদের নাম দিয়েছে আমরা সালাফি, খালাফি, লামাযাবি। এদেরকে কখনো আহলে হাদিস বলবেন না। এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। শবে বরাত বলতে কিছুই নাই। কোরআনে রোজা নাই, আছে নাকি? কোরআনে আছে সিয়াম, কোরআনে আছে সালাত। আল্লাহু আকবার বলেন। গোটা কোরআনের একটা জায়গায় বেহেশত শব্দ পাবা না। কোরআনে আছে জান্নাত, সুবহানাল্লাহ। কোরআনে কি আছে? জান্নাত। কিন্তু মানুষ তো বুঝে না। ওরে বাপ রে বাপ, কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। ও তো ঠিকই বলছে, কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআন তো আরবি ভাষায়। আরবি ভাষার কোরআনে শবে বরাত ফার্সি শব্দ কেমনে থাকবে? তো ওদেরকে কোরআনে কোথাও পীর নাই। কেন কোরআনে পীর থাকবে? পীর তো উর্দু ফার্সি শব্দ। আল্লাহু আকবার। মনে রাখবেন, ইবাদত নিজের মন মতো হয় না। শবে বরাত, লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা একটা ইবাদত। ইবাদতটা মন গড়া হয় না। ইবাদতের জন্য দলিল হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টা দলিলের নিরিখে কথা হবে। বলেন কয় দলিলের নিরিখে? আরো জোরে সবার মুখে আমাদের দলিল কয়টা? আমি বলতে চাই, শবে বরাতের ব্যাপারে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। বলেন বাড়াবাড়িও আছে। আমরা কিন্তু মাসলাকে ফুলতলি বলেন, মাসলাকে ফুরফুরা বলেন, সরসিনা বলেন, সোনাকান্দা বলেন, হক্কানি ওলিয়া আউলিয়া পীর মাশায়েখগণ, এরা কখনো বাড়াবাড়িতে বিশ্বাসী নয়, সারাসারিতে বিশ্বাসী নয়। আমরা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা পালন করি। আমরা বাড়াবাড়িতেও নাই, আমরা শিথিলতার মধ্যে নাই। আমরা হচ্ছি খায়রুল উমুর আওসাতুহা, মধ্যমপন্থী। আমরা কথা বলেন, যারা বলেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী, একবার প্রথম শতাব্দী থেকে নিয়ে 14তম শতাব্দী পর্যন্ত এখন শবে বরাত পালিত আসে। এটাকে নতুন করে ফতোয়া দিয়ে শবে বরাত নাই যারা বলো, তোমাদের জন্য হায়ার ও অ্যান্টিবায়োটিক দলিল আমরা দিচ্ছি তোমাদের জন্য ইনশাআল্লাহ। আজকে গভীর মনোযোগ। শবে বরাতকে কেন্দ্র করে আমি আগে বলছি, কিছু আছে বাড়াবাড়ি আর কিছু আছে বাড়াবাড়ি করি। আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি। শবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত।
হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত, পোলাও কোরমা নিয়ে ব্যস্ত, মেহমান দাওয়াত দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলা এগুলো চলে, ক্লান্ত হয়ে যায়, দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলা এগুলো খাওয়া বিনি করা এগুলো নিয়ে ব্যস্ত। আবার যুবকরা আতশবাজি করে, পটকাবাজি করে, মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়। এই মসজিদে কয়জন লোক আছে, এই মসজিদে কয়জন লোক আছে। এবাদতের নামে ঢং ঢং, এবাদতের কোনো খবর নাই, শুধু ঘোরাফেরা। কথা বলেন, আতশবাজি পটকাবাজি এইগুলো হলো বাড়াবাড়ি। বলেন এগুলো কি? এখন এগুলোর কারণে তুমি শবে বরাতকে নাজায়েজ বলতে পারো না। মাথায় উকুন হয়েছে আপনার, মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? বলেন না, মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করবো না মাথাটাই কেটে ফেলবো? আমার হাতে একটা ঘা হয়েছে, আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দেবো? ঘাটটা সরাই দিতে হবে, ওষুধ খেতে হবে। এগুলো এরা বুঝে না, কয় শবে বরাতের নামে এগুলো চলে। আরে বাবা, বিবাহ বাড়িতে যদি রং তামাশা একসময় হতো না? কথা বলেন না, হয়তো না? রং তামাশা হতো, মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না। মাইক বাজাইতে হবে, রং তামাশা করতে হবে, গীত গাইতে হবে। এগুলো একসময় ছিল না? এগুলো কিন্তু একসময় ছিল। এখনো তো ডিজে পার্টি চলে। এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে? মূল বিয়ের তো দোষ নাই, মূল বিয়ে তো ঠিকই আছে। যেগুলো সমস্যা ওগুলো দূর করেন। কথা বলেন, এটা গেল বাড়াবাড়ি। এখন আছে সারাসারি। সারাসারি করেন তারা যারা বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। অন্যান্য দিন এশার নামাজের পরে কিছু সময় বসে ওরা ওদের তালিম দেয়, কিন্তু শবে বরাতের রাতে একেবারে প্রথম ওয়াক্তে এশার নামাজ পড়ে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত 3টা বড় বড় তালা মেরে দিয়ে চলে যায়, আর আসেন। কথা বলে, অন্যদিন তালা মারে না, কিন্তু শবে বরাতের রাতে তালা মারে। এই যে মানুষদেরকে ইবাদত থেকে মাহরুম করলো, এটা দায় নেবে কে? মনে রাখবেন, এদের অবস্থা হলো এরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না, ইবাদত বন্দেগী এদের সহ্য হয় না। কথা বলে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওই ব্যক্তিকে সবচেয়ে বড় জালেম কে? কে সবচেয়ে বড় জালেম? যে মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। কথা বলে, এই জালেমগুলো মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। আমরা কি মসজিদে গিয়ে ঢোল বাজাই? কি বলেন, ঢোল বাজাই, মারামারি করি, কাটাকাটি করি? হ্যাঁ, ওইখানে আমরা কি করি? মসজিদে গিয়ে মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়ি, ফরজ নামাজের পরে, এশার নামাজের পরে একটু আলোচনা হয়, আমল নিয়ে আলোচনা হয়, সালাতুত তাসবিহ নামাজটা কেমনে হবে এগুলো নিয়ে একটু আলোচনা হয়। হুজুর একটু বেনামাজিরা মসজিদে ওই সময় আসে, একটু নামাজের তালিমের কথা বলে দেন, ওয়াজ নসিহত করেন, জিকির আজকার করেন, কোরআন মাজিদ খতম করেন, তারপরে সালাতুত তাহাজ্জুদ পড়েন, সালাতুত তাসবিহের নামাজ পড়েন। এই আমলগুলোর মাধ্যমে রাতটা কাটাই দিন। কথা বলেন, ফজরের সময় সবাই মিলে ইস্তেমায় দোয়া করি, এগুলোর মাধ্যমে কাটাই দিই এবং রাতে সাহারি গ্রহণ করি, এরপর দিনের বেলা আমরা রোজা রাখি। এগুলোর মধ্যে কোনো খারাপ কাজ আছে নাকি? কি বেলা আছে নাকি? যে তুমি কেন মসজিদটা বাধা দিলা? এমনও তো আছে বহু মানুষ শবে বরাতের রাতে এসে, অনেক যুবক মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, তাস খেলতো, বাজি খেলতো, কত কিছু খারাপ কাজ করতো, পাবজি গেম খেলতো। এই যুবকরা মসজিদে এসে হুজুরের ওয়াজ নসিহত শুনে ওই দিন থেকে লোকটা নামাজি হয়ে যায়। কি বলেন, পারে না? পারে না? কি বলেন আপনারা, পারে না? আপনি যে মসজিদ থেকে যা বাধা দিলেন, একটা লোক কাঁদতেছে, ওই দেখা দেখি করছে, ওই লোকটা কাঁদতেছে, তা আমার একটু আমার মা বাবার জন্য কাঁদা দরকার। একজনের কান্না দেখে আরেকজন কাঁদে। ও নামাজ পড়তেছে, আমি একটু নামাজ পড়বো। ও কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবো। তো একজনের দেখা দেখি যে আমল করে, প্রতিযোগিতা করে, এটা খারাপ কাজ না ভালো কাজ? এই ভালো কাজগুলো যারা বাধা দেয়, এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা ইমানের দুশমন, আমলের দুশমন। এরা ইমান চোর, আমল চোর। বলেন, এরা ইমান চোর, আমল চোর। বলেন কি চোর? ইমান চোর, আর এটা আমল চোর। আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব। এক, শবে বরাত এটা প্রমাণিত। ওরা বলে যদি শবে বরাত প্রমাণিত হয়, সাহাবীরা কই করবে? সাহাবীরা করে নাই। 15 জন সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কতজন? 15 জন। বলেন না কতজন? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আপনারা বলেন, সাহাবীরা কি হাদিস বর্ণনা করে খান্ত? ওরা আমল করে নাই? ওরা কি করে না? জানো না যে তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তোমরা কেন বলো? লেমা তাকুলুনা মা লা তাফালুন, যা তোমরা বলো সেটা আমল করো না। এটা সাহাবীরা কি খালি ওয়াজ করতো? সাহাবীরা হাদিস বর্ণনা করছে, নিজেরা আমল করেন নাই?
কি বলেন, করেন নাই? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুনা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। জামে তিরমিজিতে তার ব্যাপারে রওয়ায়াত আছে। আল্লাহু আকবার। 2 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের। সুবহানাল্লাহ। 3 সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। 3 খলিফা, সেনাতন ব্যক্তি নয়। আলী রাদিয়াল্লাহু ব্যাপারে বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ওমর তো এমন 31 লক্ষ বর্গমানের শাসক ওমর, হযরত ওমর যেই পথ দিয়ে যান সেই পথে শয়তান যায় না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না। আমার রাসূল বলেন ওমর, আমি তো তোমার নামে জান্নাত বরাদ্দ দেখে আসলাম, একটা প্রাসাদ খোলা তোমার নামে, তোমার নাম সাইনবোর্ড দেওয়া, তোমার নামে জান্নাতে প্রাসাদ বরাদ্দ করে দেওয়া আছে। আর সিদ্দিক আকবর এমন, রাসূল বলেছেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকর খালিলা, ওরে আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আপনাকে আবু বকর। আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার বন্ধু, আপনাকে আমি কখনো ভুলতে পারি না। আপনার দ্বারা আমার যে উপকার হয়েছে এটা আমি কখনো ভুলবো না। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে নসিহত নয় ওসিয়ত করে গেলেন, আরে শোনো, আমি যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আলী, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার কাছে আমার একটা আবদার, রে আলী, আপনি যে হাত মোবারক দিয়ে আপনি আল্লাহর হাবিবকে গোসল দিয়েছেন, জীবনের শেষ গোসল, রে আলী, আমি যদি আপনার আগে মারা যাই, আমি আপনার কাছে হাতে হাত রেখে ওয়াদা নিয়ে যাচ্ছি, আপনি যে হাত দিয়ে রাসূলুল্লাহর গোসল দিয়েছেন ওই হাতটা দিয়ে আমি আবু বকরকে আপনি গোসল দিবেন কিনা বলেন। বলে যদি আপনি আমার আগে মারা যান আমি আপনাকে গোসল দেব, কোনো আপত্তি নাই। আর কোনো কথা আসেনি। বলে আলী শোনো, আমার জানাজা হবে কফিন, জানাজা হবে, আমার কবর খনন করবে না। বলে কেন কবর খনন করবো না? পৃথিবীতে মানুষ মারা গেলে কেউ কাপড়ের কাপড় কিনতে যায়, কেউ কবর খনন করতে যায়, কেউ মানুষদেরকে মাটি দেওয়ার সংবাদ শোনায় যায়, কেন কবর খনন করবো না? বলে তোমরা আমার জানাজা দেওয়ার পরে আমার লাশটা, আমার খাটিয়াটা নবীর রওজার সামনে নিবা আলী। রাসূলুল্লাহ রওজায় গিয়ে বললাম, আপনার আবু বকর দুনিয়াতে যেমন আপনার সুখে দুঃখে আপদে বিপদে দুনিয়াতে যেমন পাশে ছিল, আপনার আবু বকর ইন্তেকালের পরও আপনার কবরের পাশে, রোজার পাশে একটু আপনার কদমের নিচে একটু জায়গা চাই। রে আলী, যদি আমার জন্য রাসূলুল্লাহ রোজা মোবারক থেকে যদি জায়গা দেয় রে, তাহলে 3 বার বলবা, 3 বারের পরে যদি জবাব আসে তাহলে আমার জন্য রাসূলুল্লাহর কদমের নিচে জায়গা কবর খনন করে আমার মাটি দিবা। আর যদি রাসূলুল্লাহ রওজা থেকে কোনো পারমিশন না আসে রে, সাধারণ মানুষদেরকে যেভাবে তোমরা দাফন করো ঠিক সেইভাবে তোমরা জান্নাতুল বাকি আলকার কাদে, যেখানে 10,500 সাহাবীর মাজার আছে, ওই জায়গায় তোমরা আমারে মাটি দিবা, অন্য কোথাও তোমরা মাটি দিবা না। তবে আগে রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নিবা রাসূল দেয় কিনা। হযরত আলী বলেন, আমি 1 বার 2 বার বলতে দেরি, দেখলাম নবীজি রোজা মোবারক থেকে তিনি বলতেছেন উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুশতাক। বন্ধু বন্ধুর সাথে মিলনের জন্য পাগল রে, আমার বন্ধুকে মিলায়া দাও, গেটটা খুলে দাও। খটখট খটখট করে আওয়াজ হয়ে রোজা মোবারকের গেট খুলে গেল। রাসূলুল্লাহর থেকে রোজা থেকে জবাব আসতেছে, আমার বন্ধুকে আমার সাথে মিলাই দাও। সিদ্দিক আকবরকে ওখানে দাফন করা হলো। আল্লাহু আকবার। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফারুক আযম বর্ণনা করেছেন, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আল্লাহর হাবিবের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জামে তিরমিজিতে তার হাদিস আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজিতে তার হাদিস, আমার আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন পৃথিবীর কয়জন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন, তার মধ্যে একজন মা আয়েশাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছেন। আয়েশার ব্যাপারে ইফকের ঘটনায় তহমত দিয়েছে, সাফওয়ানে মুআত্তালকে কেন্দ্র করে তার সাথে সম্পর্ক ছিল এরকম, বলছে তারা নাউজুবিল্লাহ, বলছে জিনা করেছে, নাউজুবিল্লাহ। ইফকের ঘটনা, মিথ্যা তহমত দিয়েছিল। আমার আল্লাহ মা আয়েশার ব্যাপারে সূরা নূরের
আল্লাহ তা নিজেই প্রমাণ করে দেখাই দিয়েছে। 2210টি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210টি হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম তোমরা আয়েশার কাছ থেকে নিবে। কত বড় পণ্ডিত ছিলেন মা আয়েশা, তিনি হাদিস বর্ণনা করেছেন সর্বপ্রথম। 4 নম্বর রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, 5 নম্বর রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস বর্ণনা করেছেন। 6 নম্বর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, তিনি হাদিস বর্ণনা করেছেন। তারপরে হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, আশআর গোত্রের, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাবিকুর রাসূল ছিলেন, উনি এক জায়গায় দেখেন খালি খালি হাসেন। ভাই কেন হাসেন? আল্লাহ নবী এখানে এসেছিলেন। এক জায়গায় থেকে চোখ থেকে দরদর করে পানি পড়ে, বলে কেন কাঁদেন? উনি তো কান্নার কোনো কারণ নাই। আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম, এজন্য কাঁদতেছি। নবী যা করতো তিনি তাই করতেন, ঠোঁটগুলো নড়াইতেন তিনিও ঠোঁট নড়াইতেন। নবী যা করতো তাই করতো, এই জন্য তাকে বলা হয় সাবিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যা করতেন তিনি তাই করতেন, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করতেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের হাদিস আছে না নাই? বলেন আছে না নাই? বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী, তার মাজার আমি জিয়ারত করে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কবরটা সবসময় 10-12 জন পুলিশ ঘিরে রাখে, পুলিশ ঘিরে রাখে, তার কবর জিয়ারত করতে দেয় না। আমরা বহু কষ্ট করে কবর জিয়ারত করেছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মাজার। এখন তো মাজারের কথা শুনলে ওদের চোখ উল্টে যায়। বিয়াদব গুলো আমাদেরকে মাজার পূজারি বলে। আপনারা সারসিনা যান, ফুরফুরা যান, আপনারা আল্লামা সাহেব কাল্লা ফুতুর রহমাতুল্লাহ আলাইহি মাজারে যান, কোন বেদাতি ভণ্ডামি নাই। কথা বলে, আমরা কি মাজার পূজা করি? মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে। আমার রাসূল শবে বরাতের রাতে মাজার গিয়েছিলেন, জান্নাতুল বাকি আল গারকাত, 10,500 সাহাবীর মাজার যেখানে, জান্নাতুল বাকিতে নবী শবে বরাতের রাতে গিয়েছিলেন। দলিল আসতেছে সামনে, জামে তিরমিজি প্রথম খণ্ডে 156 পৃষ্ঠা। মা আয়েশা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আমার প্রাণের স্বামীকে হারিয়ে ফেললাম। আমি বেকার, খুঁজতে 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 কোথায় যাব? স্ত্রীদের ঘরে গেলাম, নাই। আমি চিন্তা করছি রাসূলুল্লাহর লাস্ট একটা ঠিকানা আছে, সেটা হলো জান্নাতুল বাকি আল গারকাত। নবী কি কোথাও পাওয়া না গেলে জান্নাতুল বাকিতে নবীকে পাওয়া যাবে? মা আয়েশা বলেন, আমি মেয়ে মানুষ, একাই কেমনে যাব? রাতের বেলায় ভয় লাগতেছে আমাকে। শেষ পর্যন্ত যেতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি অঝর নয়নে তার চাচি আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, বুক ভিজে ফেলতেছে। আমি রাসূলুল্লাহকে দেখে দৌড়ে চলে আসলাম, এসে কম্বলের ভিতরে ঢুকলাম। কম্বলের ভিতরে আমি ঢুকছি। কম্বলের ভিতরে ঢুকে আমি হাঁপাচ্ছি যে দৌড়ে আসি। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, এসে বলেন, আয়েশা কেন হাঁপাচ্ছ? আতাখাফিনা, তুমি কি আশঙ্কা করেছিলে যে আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করবে? কয় না হুজুর, আমি এটা মনে করি নাই। আমি মনে করছি ইন্নাকা আতাইতা বাযা নিসাইক, আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন, আমার কোনো কষ্টে পাইলেন কিনা, আমার কোনো কথায় আপনি মনে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। রাসূল বলেন, আয়েশা তোমাকে আমি ভুলতে পারি না, আমি খাদিজাকে যেমন ভুলতে পারি না। আয়েশা রে, তোমাকে আমি কখনো ভুলতে পারি না আয়েশা, কখনো ভুলতে পারি না। আল্লাহু আকবার। আয়েশা জানো আজকে কেন কাঁদতেছি বলে না? আজকের রাতটা শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। বলে কি হুজুর, আমি তো জানি না। এই রাতে আল্লাহ তাআলা রহমত বরকতের খাজিনা নিয়ে হাজির হন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন তার গুনাহগার বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তামসিকিন, কে আছো রিজিক তালাশকারী, বলো, আরযুকাহু, আমি তোমার রিজিক দেব, আমি তার রিজিক দেব। আলা মিন মুবতালা, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব, যেটা কেউ পারে না
আমি আল্লাহ পারবো, আমার দারুশ শিফা থেকে তোমাকে সেবা দেব। তোমার ক্যান্সার হয়েছে, তোমার দুরারোগ্য ক্লান্ত হয়েছে, রোগ হয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে আমার কাছে চাও। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আমি আল্লাহ না চাইলে রাগ করি। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা তাসানা আলাইহি, চক্ষু দুটো বন্ধ করো। কোন দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা ছেলে দেখে না, মেয়ে দেখে না, কেউ তারা গুরুত্ব দেয় না। এই সাদা দাড়িওয়ালা মানুষটা যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ বলে দেখো তার জীবনের শেষ বেলায় আমার দিকে কিভাবে চেয়ে চেয়ে কাঁদে। কেউ যখন তারা আশ্রয় দেয় না, আমি আল্লাহর কাছে সে চায়, আমি আল্লাহকে সে বলে, আমি আল্লাহ যদি তার ফেরত দিই, সে যাবে কোথায়? আমার আল্লাহ বলে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কেমন দয়ার আমার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। 100 ভাগ দয়া, 100 ভাগ মায়া, 1 ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেই মায়া রেখে দিয়েছেন, সেই মায়ার নজরে আল্লাহ তাআলা বলবেন, ডাকতে থাকবেন। আমার রাসূল বলেন, আয়েশা জানো আজকের রাতে আল্লাহ তাআলা তার রহমত বরকত নিয়ে হাজির হবেন। সবাইকে আল্লাহ তাআলা ইয়াগফিরু, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। কত পরিমাণ মাফ করে দিবেন? বলছে বে আদাদে গানামে শারে কালবিন, আকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে, ওদের গায়ে যতগুলো পশম, ওই পরিমাণ গুনাহগার উম্মত আজকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমি কি এমনি কাঁদি? আমার এত উম্মত, 120টা কাতারের 80 কাতার তো আমার উম্মত। আমার উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী তখন লজ্জা পাবো। আমার উম্মতের জন্য আমি কাঁদি। আমার উম্মত গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাই, উম্মত কিছু ভালো কিছু করলে আমি আল্লাহ খুশি, আমি রাসূল খুশি হয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার অমুক উম্মতকে মাফ করে দাও। গুনাহ করবেন আপনি, মাফ চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আহা, এই মায়ার নবীরে চিনলা না, এই মায়ার নবীরে বুঝলা না। সেই নবীরে বলো নবী মরে পচে গলে শেষ। এ বন্ধু, নবী মরে পচে গলে শেষ হয় নাই। আমার নবী রওজা মুবারাকায় জিন্দা নবী। হ্যাঁ, আমার নবী কি নবী? রাসূল বলেন, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে সালাম জানায়, আমাকে এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা যদি কেউ বলতে পারে রে, আমি নবী নিজ কানে শুনি না রে, আমি তার জবাবও দিয়ে থাকি। কেমন মায়ার নবী, জবাব দিয়ে থাকে। তোরা বলো শবে বরাতের হাদিস নাই? নবী উম্মতের মায়ায় শবে বরাতের রাতে নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে। উম্মতের জন্য কত মায়া। বনু কাল গোত্রের 40,000 ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যে পরিমাণ পশম, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আজকের রাতে আল্লাহ ক্ষমা করে দিল। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। প্রায় 6,000 মতো হাদিস বর্ণনা করছেন। খেতে পারতো না, খাবার নাই, দাবার নাই। ওই আমার কি খাবো? রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা আমি ভুলে যাই। কি মায়া, কি মায়া নবীর প্রতি, কি মায়া। 1 সপ্তাহ যদি না খায়, শুধু রাসূলুল্লাহর চেহারার দিকে, নুরানি চেহারার দিকে তাকাবে, ক্ষুধা শেষ। নবী যখন ওযু করতো, নবীর ওযুর মোবারকের পানিগুলো নেওয়ার জন্য, অতিরিক্ত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাত পেতে দিতেন, হুজুর আমার একটু পানি দেন, আপনার একটু থুতু, একটু কাশ, নাকের শ্লেষা কি করবে? সাহাবায়ে কেরাম বলছে, বুখারীর হাদিস, উরওয়া ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো যদি দিয়ে আমরা আমাদের চেহারায় মাখতে পারি, আমাদের বিশ্বাস এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। কেমন নবী, একবার যদি কেউ মুসাফা করতো আমার রাসূলুল্লাহর সাথে 40 দিন পর্যন্ত গোলাপের ঘ্রাণ পাওয়া যেত তার হাত থেকে। একবার মুসাফা বলে নবী যে পথ দিয়ে যান, ওই পথে চতুর্দিকে শুধু শান্তি, শান্তি আর শুকরান। জিপিআরএস লাগে না, নবী গেছেন, নবীর যাওয়াটাই বোঝা যায়। এই পাশ যে নবী হেঁটে গেছেন, এমন কোন মামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন ওয়ালা সাজারিন ওয়ালা হাজারিন, এমন কোন গাছ নাই, পাথর নাই, পাহাড় নাই, পর্বত নাই, এমন কোন বালুকোনা নয় নবীর দেখে আর সালাম না দেয়। এরা যদি সালাম দেয়, আমরা কি আমার রাসূলের সালাম দিলে কেন কষ্ট লাগে বাবা? কেন কষ্ট লাগে? সালাম দিব না? কি বলেন, দেব না? অবশ্যই দেব।
নবীর হাদিস বর্ণনা করেছেন, শবে বরাতের হাদিস। আবু মুআবিয়া ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা এরকম 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেন। একটা মাসআলার ব্যাপারে, একটা আমলের ব্যাপারে 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেন, তাহলে প্রথম শতাব্দীতে শবে বরাত ছিল কিনা? কি বলেন, ছিল কিনা? প্রথম শতাব্দীর এই 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। আল্লাহু আকবার বলেন। এটা শেখ নাসিরউদ্দিন আলবানী মরহুম, তিনি সিলসিলাতুল হাদিস সহিহা এর প্রথম খণ্ড, সিলসিলাতুল হাদিস সহিহা প্রথম দ্বিতীয় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে 1144, 1145, 1146, 1147, 1148 5টা হাদিস সাহাবীদের থেকে বর্ণনা করে তিনি বলেছেন হাদিসগুলো সহিহুন বিলা রাইবিন, নিঃসন্দেহে হাদিসগুলো সহিহ। আল্লাহু আকবার বলেন। গেল প্রথম শতাব্দী। দ্বিতীয় শতাব্দী নিয়ে আসেন। 100 বছরে একটা শতাব্দী হয় না? প্রথম শতাব্দী শেষ, দ্বিতীয় শতাব্দী তাবিঈদের যুগ। কাদের যুগ বলেন না? কাদের যুগ? বিখ্যাত তাবিঈরা 22 জন তাবিঈ হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 22 জন, 22 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, নিজেরা আমল করেছেন। তাবিঈরা যদি আমল করতে পারে, সাহাবীদের যুগ পেলাম, তাবিঈদের যুগ পেলাম। হযরত কাসির ইবনে মুররা, আতা ইবনে ইয়াসার, মাকহুল শামী, আবু রোম যিনি আবু সাইদ খুদরির ছাত্র ছিলেন, তারপর মালিক ইবনে ইউখামির, মুহাজির ইবনে হাবিব, মুহাম্মদ ইবনে আবি বকর, উরওয়া ইবনে সুবাইর, আবু আব্দুর রহমান হুবালি, হাসান ইবনে বসরি, হাসান বসরি যিনি আব্দুর রহমান, মুআবিয়া ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে বাইলুমানি, ইসহাক ইবনে রাহুয়াই, ইমাম আউসাই, ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইমাম জুহুরি, হযরত মুগীরা এবং হযরত ইকরিমা, এরা হাদিস বর্ণনা করেছেন। 22 জন বিখ্যাত তাবিঈ তারা হাদিস বর্ণনা করলো। আল্লাহু আকবার বলেন। গেল দ্বিতীয় শতাব্দী। তৃতীয় শতাব্দীতে আবু বকর ইবনে আসিম 206 হিজরি আলেম, 287 ইন্তেকাল, তার কিতাবুস সুন্নাহ এই কিতাব লিখে শবে বরাতের হাদিস তিনি বর্ণনা করেছেন। চতুর্থ শতাব্দীতে ইমাম তাবরানী 307 হিজরিতে ইন্তেকাল, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন 6টা। আল্লাহু আকবার বলেন। ইমাম গাযালি তিনি 6ষ্ঠ শতাব্দীর আলেম, 505 হিজরি। আব্দুল কাদের জিলানী 561 হিজরি, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হাফেজ মুনজিরি 656 হিজরি আলেম, আত-তারগিব ওয়া তারহিবে তিনি সব হাদিসগুলো এনেছেন, এনে বলছেন শবে বরাত এটা প্রমাণিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও তার যুগে শবে বরাত পালিত হয়েছে। ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে শবে বরাতের হাদিস এনে বলেছেন যে শবে বরাতের রাতটা বরকতময় রাত, এটা ফজিলতপূর্ণ রাত। আল্লাহু আকবার বলেন। হাফেজ নুরউদ্দিন হাসামি 807 হিজরি আলেম, মাজমাউ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদে তিনি প্রমাণ করেছেন শবে বরাত। আল্লামা সুয়ুতী 911 হিজরির আলেম। আল্লাহু আকবার বলেন। আল্লামা সুয়ুতী 911 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত তাফসীরুদ দুরর মানসুরের মধ্যে একটা নয়, দুটা নয়, 22টা হাদিস সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এতে তাফসীরে 22টা হাদিস এনেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা? 22টা। এত বড় পণ্ডিত 75 বার যিনি জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে জিয়ারত পেয়েছিলেন। 27 কদমে মিশর থেকে রওজা মুবারাকায় গিয়েছিলেন যিনি, এত বড় পণ্ডিত ছিলেন। তাফসীরের জালালাইনের লেখক, আল হাবিউল ফতোয়া লেখক, 1500 কিতাব লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। বাবা, ইমামে হাসকাফি শরমবুলানি মারাকিল ফালা 1069 হিজরিতে ইন্তেকাল, সেই যুগেও শবে বরাত পালিত হয়েছে। তারপরে আপনার 11 শতাব্দীতে হয়েছে, 12 শতাব্দীতে আল্লামা এই আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, যাকে জিন্না পীর বলা হতো, তিনি 700 আলেম নিয়ে ফাতওয়া আলমগীরি লিখে তিনি শবে বরাতকে প্রমাণ করেছেন। ইমাম ইবনে আবিদিন শামী 1252 হিজরিতে ইন্তেকাল, উনি ফতোয়ায়ে শামী লিখে শবে বরাতের রাতে ইবাদত বندگی তিনি প্রমাণ করেছেন। আহমদ শফী সাহেব বলেন, শেখ আলবানী 1420, এরকম সব হিজরিতে ফুরফুরা, সালসিনা, আল্লামা সাহেব কাবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মিসকুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ একজন বড় মাপের মুহাদ্দিসদের অন্যতম। তিনি শবে বরাতের ফজিলত আমরা নিজ কানে ওনার বক্তব্য শুনেছি। উনি অনেকগুলো হাদিস দলিল দিয়ে শবে বরাতের পক্ষে তিনি বইও লিখেছেন, তিনি রিসালা লিখেছেন, তিনি কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে শবে বরাত আছে না নাই? যারা বলেন শবে বরাত আমরা পালন করব কি করব না? শবে বরাত নাই কি বলেন নাই? এরা সহ্য হয় না এদের। এজন্য বাবা, মাদ্রাসা এটা একটি দাখিল মাদ্রাসা, তালিমপুর নামেই তো তালিম মানে শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল হাফিজিয়া মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসায় যারা পড়ে তারা খয়রাতি না।
অনেকে বলে মাদ্রাসায় ছাত্র পায় না। আমাদের মাদ্রাসার 22,000 ছাত্র। কয় হাজার? 22,000 ছাত্র। আল্লাহু আকবার বলেন। তারপরও জায়গা হচ্ছে। শেষ করে দেব। 22,000 ছাত্র। আল্লাহু আকবার বলেন। 22,000 ছাত্র। আপনাদেরও এই মাদ্রাসায়, এখানে আমি বহুবার আসি, কতবার, 15 বছর 20 বছর আগেও আমি এখানে আসি। খতমে বুখারীর মাহফিল একবার বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে শ্রেষ্ঠ ভিতরে রুমের ভিতরে মাহফিল করছি। এই আমার এখনো মনে আছে আমাদের চেয়ারের ভিতরে। তো এই জন্য বাবা, এটা আমাদের পুরাতন, এটা নতুন কিছু নয়। মনে রাখবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন। কি বলেন, দিবেন না? আমরা এখন দিতে চাই না, কোরআন মাজিদ পড়াতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে পড়াই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে মারে ডিম। মিথ্যা কথা, এগুলো পড়াবেন না। কি এগুলো পড়াবো নাকি? আগডুম বাগডুম পড়াবো, হাট্টিমা টিম টিম পড়াবো? এগুলো পড়াবো না। আমাদের টার্গেট, পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়বো আমাদের সন্তানদেরকে। এই জন্য মা বাবাকে গুরুত্ব দিতে হবে। নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেবো। মা যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। মর্নিং শোজ দেবে। উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। এই জন্য বাবা, আপনার সন্তানদেরকে ভালো করবেন, ভালো করে করে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়লে খয়রাতি হয় না। কোনো মাদ্রাসার ছাত্র রিক্সা চালায় না, কোনো মাদ্রাসার ছাত্র মানুষের বাড়ি কাজ করে না। কাজ করলেও সমস্যা নাই। ওরে মুসলমানের ছেলে, কাজ করলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? আলেম ওলামা যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজে মর্যাদা দেন। ওয়াইয়ারফাইল্লাহিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কত দরজা আল্লাহ দিবেন, কত মর্যাদা আলেমদের। হয় মুয়াজ্জিনগিরি, না হলে প্রাইভেট পড়া খাবে, না হয় আজান দিয়ে খাবে, না হয় ওয়াজ করে খাবে, না হলে কিছু, না হলে শেষে তাবিজও দিতে পারবে কোরআন সুন্নাহর আলোকে। কথা বলেন, আলেমরা কি বসে আছে? এখন আলেমরা যদি একটু ভালো পড়াশোনা করে, এরাবিক লেকচারার হবে, লেকচারার হলে 22-25 হাজার টাকা বেতন হবে। 8 মাস পরে, 8 বছর পরে আবার সে মহাদ্দিস হবে। একজন মহাদ্দিসের বেতন স্কেল তার 35,000 37,000। আল্লাহু আকবার বলেন। একজন প্রিন্সিপালের বেতন তো কম না, 60-65 হাজার টাকা বেতন। কথায় আলেমরা পিছনে আছে। আল্লাহর মেহেরবানি, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। মনে রাখবেন, আর আলেম ওলামাদেরকে ন্যারো মাইন্ডে, বাঁকা চোখে তাকানোর সুযোগ নাই। কি বলে, আছে নাকি? আর কোন ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনে হবে না। কোন জালেম আর বাংলার জমিনে কেউ মাথা দাঁড়াতে উঠতে পারবে না। আলেমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে দেখা শেষ হয়ে গেছে। কথা বলেন, আলেম ওলামা, তবে হক্কানি আলেম লাগবে, মার্কায় আলেম হলে হবে না। তুমি মাজার ভাঙ্গার স্লোগান দিবা, আর এদিকে সংসদে দিন কায়েম করবা। ওই রকম ল্যাংড়া দিন আল্লাহ চান না। দিন হচ্ছে ইমান, ইসলাম, ইহসান। ইমান হলো আকীদা, ইসলাম হলো ফিকহ মাযহাব, আর ইহসান হলো তাসাউফ মারিফত। মারিফতকে বাদ দিয়া, পীর ওলিকে বাদ দিয়া সংসদে দিন নিবা, ওটা দিন হবে না, ওটা বদ্দিন হবে। কথা বলে, ওইটা সঠিক দিন নয়, ওটা অন্য দিন। অন্য জায়গা থেকে তোমরা মদিনা শরীফের দিন নয়, আল্লাহর দেওয়া দিন নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নয়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন। ওটা ওই দিন নয়, তোমাদের বানানো দিন আমরা নিব না। দিন কায়েম করতে চাও, ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নয়, ওলি আউলিয়াদেরকে ম্যানেজ করে। কথা বলেন, কি করে ম্যানেজ করতে হবে, মাইনাস করে নয়। এই জন্য এই মাদ্রাসা প্রাণের মাদ্রাসা। তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল এবং হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসা বরাবর রেজাল্টও ভালো হয় আলহামদুলিল্লাহ, পড়াশোনাও ভালো হয় আলহামদুলিল্লাহ। বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন না ইনশাআল্লাহ? কারণ মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ইলম তলব করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, এটা যখন বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথেই আছে। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আছেন। আল্লাহু আকবার বলেন। ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর পথে আছেন। ওয়াইন মাতা, যদি মারা যায়, মাতা শাহীদান, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই কি চাই না? কি বলেন, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। আমি শবে বরাতের ব্যাপারে একটা সহিহ হাদিস দিব। এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে। সর্বনিম্ন দরজা হাসান, সহিহ, হাসান সহিহ। শেখ আলবানী বলেছেন সহিহুন বিলা রাইবিন, একটা হাদিস, যে হাদিসটি ইমাম তাবরানী, সুলাইমান ইবনে আহমদ
360 হিজরি আলেম আল মুজামুল কবির মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম অন্যতম খণ্ডের 21তম পৃষ্ঠার 16639 নম্বর হাদিস, 16639 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা, আল্লাহু আকবার বলেন। এবং ইমাম ইবনে হিব্বান, মুহাম্মদ ইবনে হিব্বান 354 হিজরি আলেম, তিনি as-সহিহ সহিহ ইবনে হিব্বানের বৈরুতের সাদ মুআসসাসাতুর রিসালা প্রকাশকাল 1414 হিজরি, তিনি একেবারে 13তম খণ্ডের 355তম পৃষ্ঠার 1980 নম্বর হাদিস, 1980 নম্বর হাদিসে সহিহ হাদিস কোট করেছেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। الله أكبر। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের প্রতি স্পেশাল নজর দেন, সবাইকে শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। মাফ করেন না হিংসুককে, আর মাফ করেন না মুশরিক যারা শিরক করে। আমরা কি কেউ শিরক করব? যারা বলেন না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। শিরক করবেন না, জুলুম করবেন না। আকুল ওয়ালিদাইন, মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ শবে বরাতের রাতে তাদেরকে মাফ করেন না। আমরা মা বাবার কষ্ট দিব? মুদমিনুল খামরে যারা মদ্যপায়ী তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুদখোরকে আল্লাহ ক্ষমা করবেন না, ঘুষখোরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অবৈধ জালেমদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মদখোরকে ক্ষমা করবেন না। এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। রাজি আমরা কি? সবাই রাজি? এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। একটা আমলের জন্য সহিহ হাদিস একটার বেশি নাই, তবে আমাদের কাছে 23টা হাদিস আছে দলিল। কয়টা? সবাই বলেন কয়টা? 23টি হাদিস দলিল আছে শবে বরাতের ব্যাপারে। কেউ যদি ভেজাল করে আপনাদের সমাজে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন, এই নাও দলিল, যদি লাগে তুমি নাও। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু ভেজাল করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজের মধ্যে ব্যারাম ঢুকছে, কাবলাল জুমা পড়তে চায় না, বাদাল জুমা পড়তে চায় না, সুন্নতগুলো পড়তে চায় না। এগুলো ব্যারামে পাইছে। জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে। আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, দোয়া নাই, মুনাজাত নাই। কথা বলেন, কথা বলেন। কি আমরা দোয়া মুনাজাত করবো কি করবো না? এই যারা দোয়া মুনাজাত করে না, মিলাদ শরীফ পড়ে না, এরা জুতা পাল্টায় নিয়ে আসে, এরাই জুতা চোর। উল্টা পাল্টা করে যাই সবার শেষে, খুতবা যখন চলে ওই সময় আসে সবার আগে, আবার জুতাগুলো পাল্টায় নিয়ে আসে। দোয়া আছে না নাই? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। এখন বলে হুজুর দোয়া করা যাবে, হাত পাতা যাবে না। আরে ভাই, দোয়া যদি করা যায় হাতও তোলা যায়। দুনিয়ার ফকিররা হাত পাতে না।